গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন নয়ন মিয়া। লুটিয়ে পড়েন মাটিতে। বন্ধুরা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হলে সড়কেই পড়ে থাকেন নয়ন। পরে কয়েকজন পথচারী তাকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। নয়ন আন্দোলনকারী এটা বুঝতে পেরে প্রথমে চিকিৎসা দিতে চায়নি কর্তৃপক্ষ। পরে এক চিকিৎসক রাত ৩টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করে আনেন। সেই সাথে খুলে ফেলা হয় মাথার খুলির একাংশ। কথা ছিল কিছুটা সুস্থ হলে খুলিটি পুনঃস্থাপন করা হবে। তবে তা আর হলো না। ৪৭ দিন তীব্র যন্ত্রণা ভোগ করে চলে গেলেন শহীদ নয়ন। হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে সে দীর্ঘ সময় ৪৭ দিন তার জীবনের সঙ্গে একটু বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তিনি করে গেছেন, কিন্তু পরিশেষে সে আর বাঁচতে পারলো না। না ফেরার দেশে চলে গেল আমাদের সকলকে কাঁদিয়ে। ও ও আমাদের ভাই, ও আমাদের জন্য শহীদ হয়েছে, কিন্তু ওকে আমরা নিয়ে যেতে পারি নাই হসপিটালে, কারণ আমরা পুলিশ যখন ধাওয়া দেয় তখন তো হইলো গুলি করতে করতে পুলিশ আসতে আসতে, তো আমরা তো সবাই হইলো ঘুরে দৌড় দিচ্ছি। গেল শুক্রবার ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যু হয় নয়নের। তিনি ঢাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। মৃত্যুর পর তাকে নিয়ে যাওয়া হয় লালমনিরহাটে। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালীরহাট গ্রামের বাসিন্দা। তার ২.৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এখন আমি আমার মেয়েকে কিভাবে চালাবো? আমি তো একজন নারী হয়ে যতটুকু ইয়ে করার দরকার আমি করব, কিন্তু সরকারের কাছে এইটাই আমার চাওয়া যে ওর যেন লেখাপড়ার খরচ থেকে বিয়ে শাদী ব্যাপার কিছু দায়িত্ব নেয়, এইটাই। অবুঝ মেয়েটি হয়তো এখনো বুঝতে পারছে না বাবাকে হারিয়ে ফেলেছে সে। হাসপাতালে এতদিন নয়নকে দেখাশোনা করা তার শাশুড়ির আহাজারি যেন থামছেই না। মেয়ে স্বামীহারা হওয়ায় মুষড়ে পড়েছেন তিনি। আমার মায়ের জামার পাশে আমি ১.৫ মাসে ভুগলাম, তার পাশে সবকিছু আমি করিলাম, মুগির খেদমত করিলাম, তবু বাঁচাইতে পারলাম না। যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন নয়ন। তার জানাজায় অংশ নেন লালমনিরহাট জেলার বিএনপি নেতাকর্মীরাও। নিহতের পরিবারকে আর্থিক ও আইনি সহায়তার আশ্বাস দেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শোকাহতের পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হয়। নয়নের হত্যাকারীদের বিচার চেয়েছেন প্রতিবেশী ও স্বজনরা। তার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতিও আহ্বান তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।